به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله ওহে মুমিন জেনে রাখো সময় কিন্তু চলে যায় পাপের বয়ে একদিন তুমি বলবে শুধু হায় রে হায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا মৃত্যুর পরে জমি জমা ভাগ করিবে যাহারা আপন হয়ে সঙ্গে ছিল পর হলো আজ তাহারা আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا وقال تعالى أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال تعالى ومن يعمل من الصالحات وهو مؤمن وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك
صحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل مماتك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم أما بعد محترمي ومكرمي সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আজম, সম্মানিত মসজিদ পরিচালনা পরিষদ, উপবিষ্ট সর্বস্তরের বয়সের বৈষব, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক দরবারে মাথা নত করছি, যিনি আমাদেরকে সর্বদিক সুখ এবং শান্তি পাওয়ার লক্ষ্যে কোরআন নামের একটা সংবিধান দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, যিনি আমাদেরকে সর্বদিক সফলতার জন্য কিয়ামতের ময়দানে সকল নবীর উম্মতদের উপর সর্দার হওয়ার মতো এমন এবিলিটি দিয়ে আখিরি জামানার উম্মত বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। সেই মালিকের দরবারে মাথা পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের দুইটি আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ যদি দয়া করেন আপনাদের দোয়ায় শামিল হাল হয়, চেষ্টা করব দুই একটা কথা, সহি কথা, যেগুলো আমল করলে পরকালীন এবং দুনিয়ার উভয় জাহানের হয়তো সফলতা আল্লাহ আমাদেরকে দান করবে। আল্লাহর কোরআন হচ্ছে আমাদের সিলেবাস, ঠিক না? দুনিয়া নামের এই বস্তানটা হচ্ছে একটা লালসাময় জীবন। এই দুনিয়ার জীবনটা একটা লালসাময় জীবন, লোভ মরিচিকা, দুনিয়ার লোভ মরিচিকা, মায়াজাল। এই মায়াজাল আমরা আটকিয়ে গেছি অথবা আটকিয়ে আছি। দুনিয়ার মায়াজালে যখন আটকিয়ে গেলাম, তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুল, কোরআন, আখিরাত, তাকওয়া, খৌফ, ভয়ভীতি সবই অন্তর থেকে ভুলে গেছি, ঠিক কিনা? এমনকি মৃত্যুর কথাও মোটেও মনে নেই। অথচ আমাদের সুখের সামনে আজকে ওইদিকে, কালকে ওইদিকে, পরশু ওইদিকে, আবার তারপরে নিজের পাশে হাজারো মানুষ মারা যায়। জানাজায় উপস্থিত হতে পারি আর না পারি, কানে কিন্তু আওয়াজ যায়, ঠিক কিনা? কিন্তু সেই কথাটাও আমরা ভুলে যাই। বেমালুম বলে যাওয়ার পেছনে কারণ কি? আমরা, আল্লাহ বলছেন আতিউর রাসূল ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। বান্দা, তোমরা যদি সফলতা অর্জন করতে চাও, তাহলে আমি আল্লাহ তোমাদের মালিক, তোমাদের আল্লাহর গোলামি করো, ইতাআত করো। ওয়া আতিউর রাসূল, সমগ্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রাহমাতুল আলামিনের অনুসরণ করো। কিন্তু তা কি আমরা করি? আমরা এগুলাতে নেই। স্টপ মুসলমান, থামো। আর কতকাল ঘুমন্ত থাকবা? জাগ্রত হও। কথা এটাই মাথায় রাখো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন একটা সময় আসবে, ঘন্টা আসবে, মিনিট আসবে, যেদিন আপনার নাম ধরে মাইকে এলান হবে এবং সবার কাছে পৌঁছে দিবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় নিশ্চয় আমাদের সবাইকে, আল্লাহ বলছেন তোমাদেরকে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। আল্লাহর দরবারে ফিরে যেতে হবে, না চাইলেও যেতে হবে। মরতে চাই না কেউ এই সুন্দর ভুবনে,
এই সুন্দর ভুবনকে ত্যাগ করে কেউ দুনিয়ার বিদায় হতে চায় না, কিন্তু আজরাইলের হিমত আবাতল থেকে বাঁচতে কেউ পারে না। মনে মনে যদি আমরা ভাবি আমি আর নেই, মানে মারা গেলে কি বলে অনেক সময়, অমুক আর নেই, আমরাও আমাদেরকে ধরে নিই, নিজকে নিজে বলি আমি আর নেই। কেমন লাগে একটু খেয়াল করেন তো, চোখ বন্ধ করি, মনে করেন আমি মারা গেছি 1 ঘন্টা আগে, আধা ঘন্টা আগে, 5 মিনিট আগে, মেয়েকে তো এলান হবে, সেই কথাটা ধারণ করে এবং মনে মনে ভাবি আমি আর নাই, কেমনটা লাগবে? কেমন লাগবে? স্ত্রী পুত্র পরিবার পরিজন কিছুক্ষণ কান্নাকাটি করবে, মসজিদে মেয়েকে এলান হবে, আসরের নামাজের পর জানাজা, জানাজা শেষ করে অশ্রু বিসর্জনে সবাই বলবে আলবেদা। তোমাকে আমরা রাখতে পারছি না। আগে যে দেখতাম, আগে সর্দার দেখতাম, আগে কমিশনার দেখতাম, আগে এমপি দেখতাম, আগে চেয়ারম্যান দেখতাম, আগে সম্মান করতাম, এখন তোমাকে আমরা রাখতে পারছি না। তাকবীরের জানাজা শেষ, আলবেদা, মাটির গর্তে চলে যাও। মাটির গর্তে আপনি যেতে চান আর নাই চান, আমি যেতে চাই আর নাই চাই, গম হত্যা এটা বাদে এমনি যদি স্বাভাবিক মৃত্যু হয়, আমাকে আপনাকে মাটির গর্তে ঢুকতে হবে, ঠিক কিনা? দিস ইজ দ্য ন্যাচারাল লাইফ। এটাই হলো স্বাভাবিক যাওয়ার একটা অবস্থান, ঠিক কিনা? এই খবর আমাদেরকে যেতে হবে কি হবে না? বলেন, হবে কি হবে না? এটার কি প্রস্তুতি আমাদের আছে? মোটেও নেই, মোটেও নেই। যদি থাকতো, যদি একটু ভয় ভীতি আল্লাহর খৌফ যদি অন্তরে থাকতো, মানুষ পরিবর্তন হতে সময় লাগে না, জীবন পরিবর্তন হতে সময় লাগে না, জীবন পাল্টাতে সময় লাগে না, শুধুমাত্র ঈমানের মিটার বৃদ্ধি করা লাগে, ঠিক না? আল্লাহর ভয় কলিজার মধ্যে আনা লাগে। মৃত্যু হবে কথাটা যদি মনে থাকে, তাহলে আমরা খারাপ পথে যেতে পারি না, আমরা গম হত্যা লুণ্ঠন করতে পারি না, আমরা জুলুম করতে পারি না, আমরা হক মারি খেতে পারি না, আমরা আমানত খেয়ানত করতে পারি না, আমরা আরেকজন ভাইয়ের কলিজার মধ্যে আঘাত দিতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী হে, দুনিয়াতে যে সমস্ত জীব পাঠিয়েছি দুনিয়ার মধ্যে, বিশেষ করে বান্দাদের যাদেরকে দুনিয়াতে প্রেরণ করলাম, তাদেরকে জানিয়ে দাও, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানে তুমি লুকিয়ে থাকো না কেন, এমনকি সীসাডালা প্রাচীর, দুনিয়ার সবচেয়ে বড় শক্তিশালী জিনিস হলো সীসাডালা প্রাচীর, এমনকি সীসাডালা প্রাচীর গ্লাস সিটিং এর মধ্যে যদি তুমি থাকো, নির্দিষ্ট সময় যখন এসে যাবে, হায়াতের বাজেট যখন, রশি যখন আল্লাহ কেটে দিবে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সীসাডালা প্রাচীরও যদি হয়ে থাকে, সেখানে আজরাইল ঢুকতে পারে কি পারে না? কি বলেন? পারে। আল্লাহ এমন শক্তি, এমন তাকত আজরাইল আলাইহিস সালামকে দিয়েছেন যে আজরাইল দুঃখী বড়, যেখানে থাকো না কেন বান্দা তুমি, তোমাকে সেখান থেকে খুঁজে বের করা হবে, জান কবজা করা হবে। আমরা কত অলস, মৃত্যু হবেই হবে, এই কথাটা আমাদের ঈমান আছে না নাই? এই কথার উপর বিশ্বাস আছে না নাই? না থাকে ঈমান গেছে। দেয়ার ইজ নো গড বললে হবে না, খবর নাই বললে হবে না, শাস্তি যা কিছু হবে সবগুলা ভিতরেই হবে, উপরে কিছু না। এই কথার উপর বিশ্বাস আছে না নাই? যদি থাকি থাকে, তাহলে কি করে মানুষ এত অবহেলা হতে পারে? কি করে মানুষ এত নিজকে অলস রাখতে পারে? তাহলে বুঝা যায় আমরা মুখে যেটা বলি, ভিতরে সেটা এখনো গ্রহণ করতে পারিনি।
मुरादारी वाले बरलब न कर दिल बदिल ईमा बलब ईमा बदिल ईमानदारी। আমরা মুখে যেটা বলি অন্তরে সেটা গ্রহণ করতে পারিনি, অন্তরে সেটা লালন করতে পারিনি, এজন্য আমাদের পরিবর্তনও আসেনি। একজন মানুষের কিভাবে জীবনটা শেষ হয় মানুষ মোটেও বুঝে না। একেবারে সহজভাবে কিভাবে জীবনটা শেষ হয়ে যায় আমরা খেয়ালও করি না। একজন মানুষ কতক্ষণ ঘুমায়, কথা বলবেন, কতক্ষণ ঘুমায়? স্বাভাবিক জীবন সুন্দর রাখার জন্য কতক্ষণ ঘুমাইতে হয়? 7-8 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টাও ধরিলাম, 1 ঘন্টা বেশি গেল। যদি একজন মানুষ 1 ঘন্টা ঘুমায়, 70 বছর যদি তার বয়স হয়, তাহলে ঘুমে চলে গেল 23 বছর। কয় বছর? আজকে গিয়ে অঙ্ক করে দেখবেন। একজন মানুষ যদি দৈনিক 8 ঘন্টা ঘুমায়, ঘুমে চলে যায় 70 বছর হায়াত, হিসেব করবেন 80 বছর কয়জন বাঁচে? 70 হিসাব করিয়া 8 দিয়া গুণ করেন। একজন মানুষের বছরে জীবনে 70 বছর জীবন থেকে 23টি বছর ঘুমে চলে যায়, তাহলে 70 থেকে ঘুমে তো 23 চলে গেল। পেশাগত কাজ, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে একেবারে ফেলে দিলেও তো 7 ঘন্টা করতে হবে নাকি? বিদেশের জমিনে 18 ঘন্টা, বাংলাদেশে অন্তত কম করলেও 7 ঘন্টা, ঠিক কিনা? এবার কমটা ধরলাম 7 ঘন্টা 30 মিনিট, 7টা 30 মিনিট থেকে 2টা 30 পর্যন্ত যদি কাম করে, একজন মানুষের 21 বছর 6 মাস চলে যায়। 70 বছর ওলা বয়স্ক এই মানুষটার যদি 7.5 ঘন্টা বা 7টা থেকে 2টা 30 পর্যন্ত কাজ করে, ওই সময়টাও যদি সে কাজের মধ্যে দেয়, জীবনে 21 বছর 6 মাস 70 বছর থেকে চলে যায়। আগে গেল কত? এখন গেছে 21.5, আছে কত? আপনার কি খানা পিনার প্রবলেম হবে না? গোসলের প্রবলেম আছে না? নাস্তা পানির প্রবলেম আছে না? একেবারে ফেলে দেন। 1 ঘন্টা 30 মিনিট করে যদি সে দৈনিক খানা পিনা গা গোসল ধোয়াতে চলে যায়, 70 বছরের 4 বছর 6 মাস চলে যায়, 4.5 বছর। প্রথম গেল 23, তারপরে গেল 21.5, তারপরে গেল 4.5। এবার ছোট্টবেলায় জীবন গেছে খেলার মাঠে, বন্ধু বান্ধবের যুবককালে যৌবনকালে আড্ডায় বন্ধুদের, আর যারা অন্য কাজে থাকে তারা মদের আড্ডায়, জোয়ার খেল তামাশায়। এভাবে সে যদি ঘোরাফেরায় 1 ঘন্টা যদি সময় সে খরচ করে, 30 বছর তার জীবন থেকে চলে যাবে। বন্ধু বান্ধবের সাক্ষাতে যদি 30 মিনিট করে চলে যায়, 10 বছর 6 মাস চলে যায়। বিভিন্ন জায়গায় যাতায়াতে যদি 30 মিনিট যায়, তাও কিন্তু 1 বছর 6 মাস চলে যায়। শৈশবকালে যদি বাদও দিই, 56 বছর এমনি চলে যায়। শৈশবকাল সহ অ্যাড করলে সর্বমোট আপনার 70 বছর বরাবর হয়ে যায়। এখন যদি আপনি আমাকে, আপনাকে, আপনি আমাকে, আমি যদি প্রশ্ন করি 70 বছর সময়টা আর কই, তার মানে 70 বছর সময়টাকে আমরা খেলায় দুলাই কাটিয়ে দিয়েছি, ঘুমে কাটিয়ে দিয়েছি, অলসে কাটিয়ে দিয়েছি, আল্লাহ বলা জীবনে কাটিয়ে দিয়েছি। আল্লাহ পাওয়ার সময় আমরা তালাশ করতে পারিনি, অথচ আল্লাহ বলছেন ওয়ামা। মানুষ যদি নবী আপনাকে প্রশ্ন করে মানুষ বানাবার প্রয়োজন কি, জিন বানাবার প্রয়োজন কি, কি ছিল প্রয়োজন, নবী আপনি বলে দিবেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই লিল ইবাদা। মানুষকে উত্তর দিবেন
আমি মানুষ বানিয়েছি, জিন বানিয়েছি শুধুমাত্র কেবলমাত্র মালিক আমি আল্লাহর ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। খাও দাও ফুর্তি করে দুনিয়া মস্ত বড়, এই স্লোগান নিয়ে চলার জন্য আমি মানুষ বানাই নাই। এখন 70 বছর জিন্দগিতে তো হেলাই চলে গেছে, ঘুমে চলে গেছে, বন্ধুর আড্ডায় চলে গেছে, খানা পিনাই চলে গেছে। আপনি নিবেন কি? কিছু নেওয়ার দরকার আছে না নাই? কিছু নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তো থলি, খালি থলি দিয়েছে আমাদেরকে, ব্যাগ দিয়েছে। বাজার করতে যাও বান্দা, টাকা পয়সা যা লাগে সব এখানে ব্যাগের ভিতরে রাখছি, তুই শুধু বাজার করবি, আসার সময় খালি ব্যাগ নয় ভরা ব্যাগ নিয়ে আমার কাছে আসবি। দুর্ভাগ্য, যেই লাও সেই খদু, যেই ব্যাগ এনেছিলাম সেই ব্যাগ নিয়ে, খালি ব্যাগ নিয়ে আমরা চলে যাই। অথচ আল্লাহ ব্যাগ ভর্তি মালও দিয়েছে যাতে আমি ক্রয় করতে পারি, সবাই করতে পারি। কিচ্ছু না করে খালি ব্যাগ নিয়ে চলে গেলে আমার আপনার অবস্থা কি হবে একবার ভেবে দেখেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ মুমিনেরা, এই জাগ্রত জনতা, এই ঈমানওয়ালারা, চোখওয়ালারা, কানওয়ালারা, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। যেমনি ভয় করা দরকার সেভাবে আল্লাহকে ভয় করে জীবন চালাও। ওয়ালা তামুতুন্না, ওই পর্যন্ত তোমরা মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারোনি ওই পর্যন্ত মরো না বান্দা। এটা তো বলার আছে, বলছে আল্লাহ। হায়াতের বাজেট যতটুকু তার বাইরে কেউ যেতে পারবো না। তা আমি তো আল্লাহকে ভয় করার মতো করি নাই। আল্লাহ বলছেন মরিও না ওই পর্যন্ত যতক্ষণ তুমি মুসলমান হতে পারোনি। আমি তো মুসলমান হইতেও পারি নাই। এখন টাইগার বাসের 2টা বাঘ আছে, আগে 3টে ছিল, এখন একটা ভেঙে গেছে আর 2টে আছে। একটা পাগলও কি বাঘেগুলার ভয় করবে? কেন? কি নাই? কথা বুঝেন না? টাইগার বাস 3টি বাঘ আছে, এই রাস্তায় 2টা, আরেকটা মধ্যখানে। একটা পাগলও কি ওদেরকে ভয় করবে? কেন করবে না? জান নাই, প্রাণ নাই। আর প্রাণওয়ালা একটা বাঘ যদি বলা হয় আমবাগান দিয়া এখানে জান্নাপাড়ার দিকে ঢুকছে, দরজা কেউ খুলবে? জান্নাপাড়ার ভিতরে দরজা কেউ খুলবে? রাস্তায় কেউ থাকবে? কেউ থাকবে না। কেন? প্রাণ আছে। কি আছে? যে কোনো মুহূর্তে আক্রমণের ভাগে পড়ে যেতে পারি। হত্যা তুকাতি, যেভাবে ভয় করা দরকার সেইভাবে ভয় করো বান্দা তোমরা। ওয়ালা তামুতুন্না, ওই পর্যন্ত মরিস না, ওই পর্যন্ত মরিও না বান্দা, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান হতে পারোনি। যেহেতু আমি সব করে তোমাদেরকে নবীর উম্মত হিসেবে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়ে তোমাদেরকে আদর করে পাঠিয়েছিলাম, আর তোমরা আমাকে বেমালুম ভুলে গেছো, আখিরাত ভুলে গেছো, আযাবে আখিরাতকে তোমরা ভুলে গেছো। মুসলমানিত্ব কি জিনিস তোমরা ধরেও রাখতে পারো নাই। আর তোমরা বড্ড গলায় মুসলমান দাবি করে লাভ কি? ওই পর্যন্ত মরিও না বান্দা যতক্ষণ মুসলমান হতে পারোনি। আমাদের ভিতরে তো মুসলমানিত্বও নেই। এবার মরার পর কি হবে? ঘটনা একটা দাঁড়াবে। ছোটবেলায় যখন ছোট্ট ছাত্র ছিলাম, ছোট্ট ছিলাম, খেলতে গিয়েই মারামারি করতাম। এটা স্বাভাবিক, আপনি আমি সবাই করছি। আর ইন্দি যাইস তোর দেখাইম ইন্দি খাইয়ে তত্ত্ব হয়ে গেছে, মারিয়ে তত্ত্বা বানাই দিছি। খাইছে পারে না তো কি কয়, আর ইন্দি যাইস। তার মানে আমাদের বাড়ির ওদিকে যাইও, আদর করবে দে। যদি পায়, যদি যায়, আমার বিপক্ষ শক্তি যিনি আমাকে মারলো, আমার বন্ধু হোক, যে হোক,
তারে বলা হলো আর ইন্দি যাইস, কি বলছে যে আমাদের ওদিকে যাইস, কি করবে? আদর করবে। যেটা মাইছো সেটা নিচে ফেললে তুলি দিব, আনসার যেদিকে আছে সাইজ করে দিব, কথা এটা না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এ বান্দা বান্দীরা ওই পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান হতে পারো নাই। মুসলমান না হয়ে, মুসলমানিত্ব না নিয়ে, ঈমান না নিয়ে তুমি যদি কবরে যাও, ওই ছোট্ট জীবনের মতো কথা, আমার বাড়ির দিকে যাইও, তার মানে ওই কবরে আসিও বান্দা দেখবা যদিও জীবনে নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, ইসলামের বিপক্ষ শক্তি হয়ে কাজ করেছো আজীবন। যখন মারা যায়, হুজুর একটু বলেন কি বলবো? ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কি বলে না? বলে। মিল্লাতি রাসূলের কোন কাজ জীবনে করে নাই, বরং বরদাস্ত করতে পারে নাই, আর মারা যাওয়ার পর কি কয়? ওয়ালা মিল্লাতি রাসূল। আল্লাহ কি পাগল? নাউযুবিল্লাহ। আল্লাহ কি বেইনসাফ? তুমি যে কত বড় বাটপা, তুমি যে কত বড় দুঃখবাস, এটা কি আল্লাহ জানে কি জানে না? জানে। যতই মিল্লাতে রাসূল বলে তুমি ঢুকাই দাও না কেন, সবাই এখান থেকে উপরে মাটি দিয়ে চলে আসো, সিবালিল্লাহ কারে কও, সেটা চলবে কি চলবে না? চলবে। এজন্য ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওই পর্যন্ত ও আল্লাহর গোলামরা মরতে যেও না যে পর্যন্ত খাঁটি মুসলমান আমরা হতে পারবো না। খাঁটি মুসলমান হতে রাজি আছেন? জাগ্রত আছেন নাকি আগের মতো ঘুম থাকবেন? একটু জাগ্রত হন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সেদিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুম্মা তুওয়াফা, যখন তুমি মরে যাবে, কুল্লু নাফসিন, প্রত্যেক নফসকে যা যা কামাই করেছে সব সামনে দেওয়া হবে। আপনি যা করেছেন, একটা নিঃশ্বাস, শাররাইয়ারা খায়রাইয়ারা, মিসকালা যাররা, মিসকালা যাররা, যাররা পরিমাণ সময় দুনিয়াতে যেটা কাটিয়েছেন, এটা ভালো করেছেন, খারাপ করেছেন, ভালো করেছি, খারাপ করেছি, সবগুলার হিসাব মালিকের কাছে দিতে হবে কি হবে না? হবে কি হবে না? এই কথাটা যদি মনে প্রাণে বিশ্বাস করি, তাহলে আল্লাহর কাছে যে যেতে হবে, আসামির কাঠগড়ে যে দাঁড়াইতে হবে, মরার পর যে সবকিছুর হিসাব নিশ্চয় দিতে হবে, সেদিন কোনো জুলুম করা হবে না, নিজের দুঃখে নিজে কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে। কাজে আসবে? কাজে আসবে? মৃত্যুর পর প্রত্যেকটি মানুষের 9টি আফসোস থেকে যাবে। কয়টা? একজন মানুষ মরে যাওয়ার পর 9টা আফসোস থেকে যাবে। যত আফসোস করে না কেন, মতের পরে কি আর কিছু কাজে আসবে? আসবে না। কোরআনের আয়াত, হায় হায় এই মারাত্মক কবরের আযাব, বাঁচার জন্য যদি আমি মাটি হয়ে যেতে পারতাম। এই আযাব তো আর সহ্য করতে পারছি না মালিক, আজ যদি মানুষ না হয়ে আমি মাটি হয়ে যেতে পারতাম, কতই না ভালো হতো। মাটি কি হওয়া যাবে? মাটি কি হওয়া যাবে? আযাব চলতে থাকবে। যদি আখিরাতের জন্য কিছু করে যেতে পারতাম, আফসোস। দুনিয়াতে নেতা নেত্রী করতে করতে জীবন ধ্বংস করেছি। আসল নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি নির্ধারণে কোনো কিছু আমার জীবনে আনতে পারলাম না। দুনিয়ার হাফুতাস, দুনিয়ার লোভ লালসা ওয়ালা এই নেতা নেত্রীর পিছনে শুধুমাত্র তাদের হুকুমের তাবেদার হয়ে জীবনকে ধ্বংস করে দিয়েছি। ঠিক কিনা?
যদি আখিরাতের জন্য কিছু করতে পারতাম, সূরা ফজর, আমি লম্বা হয়ে যাবে এই জন্য বলতে পারতেছি না, মানে বেশি লম্বা হয়ে যাচ্ছে। যদি আমি আখিরাতের জন্য দুনিয়ায় থাকতে কিছু করতে পারতাম, আফসোস, ওখানে কি আর করা যাবে? ওখানে কি আর করা যাবে? কয়টা পেলেন? দুইটা। হায় যদি আমি মাটি হয়ে যেতে পারতাম, হায় যদি আমি আখিরাতের কিছু করে আসতে পারতাম। তিন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউম, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামা নিজের হাতে দিয়ে তাকে পড়তে বলবে, তুই পড়, ইকরা, তোর জীবন তুই পড়, আর কারো পড়া লাগবে না। কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের তোর জীবনী পড়ার জন্য তুই নিজে যথেষ্ট, পড়, ইকরা। এই কথাটা যদি আমাকে না বলতো, আমলনামাটা যদি আমাকে হাতে না দিত, আফসোস করলেও কাম হবে? কাম হবে? স্যার, হায় যদি আমি দুনিয়ার এই নেতা নেত্রীকে যদি বন্ধুরূপে গ্রহণ না করতাম, আমি যদি দুনিয়ার নবী এই নেতাদেরকে যদি আমি না মানতাম, তাহলে কত না ভালো হবে। সূরা ফুরকান। মানুষ আফসোস করবে, দুনিয়ার নেতার পিছনে ঘুরিয়ে তো আমি আমার জীবনকে না ধ্বংস করলাম, যদি তাদের অনুসরণ না করতাম। আফসোস করলেও কাম আসবে? আসবে না। 5, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমাদের এলাকার মধ্যে হুজুররা ওয়াজ করতে আসতো, মসজিদের খতিবেরা আলোচনা করত, শুনতাম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও দুনিয়ার আল্লাহর গোলামেরা, নিজকে যদি বাঁচাতে চাও, নিজকে যদি দুনিয়া ফেরত দুনিয়ায় সফল করতে চাও, একটা কাজ জীবনের জন্য মেনে নাও, কিছু নয় সেটা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহকে মানো যিনি তোমার সৃষ্টি করেছেন, আর যার উসিলায় দুনিয়া দেখলা, যার উসিলায় সিন্নি খাইলা, তারে মানো। আতিউর রাসূল, আল্লাহর রাসূলের ইতাআত করো, অনুসরণ করো। যদি যুদ্ধের কথাগুলো শুনতাম, ওদিন বলবে, এখন কিন্তু সচ্ছলই, মধ্যখানে আরো বেশি সচ্ছল ছিলাম, এখন আরো বেশি, এখন বেশি না হলে কম হইলে হইব। হুজুরেরা হুজুরেরা ওয়াজ করতো, আল্লাহর মানো, রাসূলকে অনুসরণ করো। এই কথাগুলো যদি একটু মানতাম, তার মানে কত না ভালো হতো। না মানি আজকে সর্বনাশ হইলাম। 6, হুজুরেরা আমাদেরকে আলোচনায় বলতেন, দাড়ি রাখো, পর্দাপুশিতা করো, সুন্নত অনুযায়ী চলো, রাস্তার ডান পাশ দিয়ে হাঁটো, জিকিরি ফিকিরে চলো, এরকম সুন্নতের লেবাস নিয়ে চলার জন্য হুজুরেরা আমাদেরকে ওয়াজ করতেন। সূরা ফুরকানে আছে। কিন্তু আমরা তা মানি নাই, তা আমরা মানি নাই। যদি আমরা দুনিয়াতে হুজুরদের কথাগুলো একটু মানতাম, কত না ভালো হতো। কামে আসবে? আফসোস করি, কাম আসবে? আসবে না। 7, যদি আল্লাহ ওয়ালাদের সাথে থাকতাম, কতই না সফলতা আমরা অর্জন করতে পারতাম। সূরা নিসা 73 নম্বর আয়াতে বলছে, যদি আল্লাহ ওয়ালাদের সাথে আমরা থাকতে পারতাম, তাহলে আমাদের জীবনটা কত না সফলকাম হতো, সফলতা অর্জন করতে পারতাম। কিন্তু তা তো করি নাই। এখন কবরের ভিতরে আফসোস করে কোনো লাভ হবে? হবে না। আর শিরকে ভরা জাতি, কপালে এটা দিয়ে সিজদা করব কাকে? এখানে ভান্ডারী ভক্ত ভাইগণ আছেন না? আছেন। আমিও পছন্দ করি, আমিও জিয়ারত করি। আমি আহমদুল্লাহ মেজভান্ডারী রহমতুল্লাহি আলাইহি, গোলাম আহমদ মেজভান্ডারী রহমতুল্লাহ, ওরা এই পূর্ব বাংলার জমিনের জন্য শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ওলি, কোনো সন্দেহ নেই। এত বড় মাপের ওলিদের মাজারে গিয়া বাটফারিয়ার দুকাবাজি, এই ভণ্ডামি করার কথা কি ওনারা বলেছেন? হযরত আহমদুল্লাহ মেজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি একজন মুহাক্কিক শরীয়তের আলেম ছিলেন। আর যদি তিনি থাকতেন,
যারা মাইজবান্ডারি ভক্ত বলে ওখানে যাইতো তাদেরকে কচু কাটা দিত তিনি। তো সম্মান আমরা করি, তারা যা করে সম্মানের নামে অসম্মান করে, ঠিক কিনা? এই ললাট কার জন্য? এই ললাট কার জন্য? কপালটা কার জন্য? নাকি মানুষের জন্য, কবরের জন্য? তো দেন যে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার সন্তানদেরকে ডাকিয়ে বললেন, এই আমার সন্তানেরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সমকক্ষ হয় এমন কোন কাজ করিও না। না জাতের না সিফাতের, না জাতের না সিফাতের। আল্লাহর জাতি নাম আল্লাহ, সিফাতি নাম আরে কয়টা আছে? ৯৯টা। ওই ৯৯ নামের গুণবর্তী এই নামগুলো, গুণবাচক নামগুলোর সাথেও আপনি শিরিক করতে পারবেন না। আল্লাহ নামের সাথে তো না না। সবকিছুর সৃষ্টিকর্তা কে? দেনওয়ালা নেনওয়ালা কে? দিতে পারে নিতে পারে কে? দুনিয়ার গরিব বানাইতে পারে কে? সকালবেলার ধনী কে? বিকেল বেলায় জুতার মালা পরাইতে পারে কে? এগুলো সব কিছুর মালিক আল্লাহ। তো তুমি চাও কোথায়? क्या जाते हो क्या कहाँ यारो, मरते हो कहाँ जाकर, मरते हो कहाँ जाकर, बन जाओ अगर माली गुलजार मोहम्मदों में, बन जाओ अगर माली गुलजार मोहम्मदों में। অন্যদিকে না মরিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাগানের গোলাম মালি বনতে পারস না, জীবন সফল হয়ে যাবে, ঠিক কিনা? মারো কোথায় সিজদা। ৮ নম্বর, সে আফসোস করবে, ফিদ্দরিয়া মুর্শিদ দরিয়া, মুর্শিদ তরানেওয়ালা বাঁচানেওয়ালা, সবকিছু মানুষ বাঁচানেওয়ালা কে? তরানেওয়ালা কে? আর তুমি গাও যে মুর্শিদ তরানেওয়ালা মুর্শিদ বাঁচানেওয়ালা, বলে কি বলে না? গানে আছে না নাই? আমি ওনাদেরকে কিছু বলছি না, গানের কথা বলছি। শিরিক হবে কি হবে না? লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরক লাযুলমুন আযীম। সবচেয়ে মারাত্মক ঘৃণ্যতম গুনাহ শিরিক। ফিদ্দরিয়া তো আমি শিরিকে মুবতালা ছিলাম। হক হক কথা যারা বলতো এদেরকে ঘৃণা করতাম। আজকে যদি আমি তাদের কথাগুলো শুনতাম, আমি যদি শিরিকগুলা না করতাম, আফসোস করলেও কাম হবে? আফসোস করলেও কাম হবে? সময় থাকতে কাজে লাগাইতে হবে। ৯ নম্বর, যদি কোনোভাবে আমাকে যদি আল্লাহ আবার পাঠাতো, একেবারে বড় বুজুর্গ আলেম হয়ে দুনিয়া থেকে ইমানদার হয়ে আসতাম, পারবে? আসতে পারবে? এই ৯টি আফসোস নিয়ে কবরে থাকবে তারা যারা কোরআন মাফিক জীবনকে চালাতে পারেনি, যারা সুন্নাহ মাফিক নিজের জীবনটাকে গঠন করতে পারে নাই, যাদের নিজের লাইফ স্টাইলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফের সাথে মিলাইতে পারেনি। তারা কবরে যাওয়ার পরে এই ৯ আফসোস নিয়ে কিয়ামত পর্যন্ত কাঁদবে। আর যাদের কথা না শুনে, যাদের উপর কটাক্ষ করে জীবনে অনেক কষ্টের উপর কষ্টের স্টিম রোলার চালাইছিল, আর তারা কিলকিল হেসে হেসে জান্নাতের সিঁড়ি বেয়ে জান্নাতে চলে যাবে, ঠিক কিনা? আসুন আমরা আমাদের জীবনটাকে আল্লাহর গোলামের দপ্তরে লিখার চেষ্টা করি। দুনিয়ার সমস্ত নেতা নেত্রী যারা আছে এরা আমাদেরকে কিচ্ছু দিতে পারবে না, খোদার জাতের কসম, ওরা কিছু দিতে পারবে না। কিছু দিতে পারবে তারা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পায়রবির উপর নিজেদের জীবনকে কুরবান করেছে, তাদের সঙ্গে হলে কিছু আমরা পেতে পারি, ঠিক কিনা? আসুন আমরা আমাদের জমিনে
এই বাংলাদেশের জমিনটাকে কোরআনের জমিন বানাইতে আল্লাহর কাছে ফরিয়াদ করি। আসুন আমরা আমাদের বাংলাদেশের জমিনটাকে রক্তপাতহীন জমিন বানাইতে ঐক্যবদ্ধ হয়ে আমরা কালেমার পতাকা যেন হাতে নিতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সত্যের পথ মোতাবেক জীবন চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।